আবু জাহেল নবীর বাড়ির সামনে যেই রাস্তা দিয়ে দয়াল নবী নামাজের জন্য ফজর বেলা বাহির হয়, ঠিক সেই রাস্তার মধ্যে একটা কুয়া কুদলো। কি কুদলো? যেন এই কুয়াতে পড়ে নবী মোহাম্মদ মারা যায়, মারার জন্য বারবার ফাঁদ কুদে। নাউজুবিল্লাহ। কুয়া কুইদা সারা রাত খনন করেছে। এই যে শুনেন, এই যে সারা রাত খনন করেছে। এখন কূপের উপর দিয়া মুখটারে একটু একটু আগাছা দিয়া ডেকে রাখলো, যেন নবী মোহাম্মদ বুঝতে না পারে যে এখানে কুয়া গর্ত আছে। আয়েশা নবী যখন ফজর বেলা সবার আগে যাবে, আয়েশা পাড়া দিতে একবারে 20 হাত নিচে চলে যাবে। জোরে বলো নাউজুবিল্লাহ। কুয়া কুদলো কে? কুয়া কুদার পরে আবু জাহেল সারা রাত ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই চোখে। কি নাই? চোখে কি নাই? ঘুম নাই। কারণ সারা রাত খনন করছে, খনন করছে, কুয়া খুঁজছে। নবীল আচ্ছা, এর মতো ব্যাকল নিয়ে আরো আসেনি? কে কোন আছে? যিনি হচ্ছে রহমতুল লিল আলামিন, ওনাকে বাঁচানোর দায়িত্ব যার সাথে আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুয়া খুঁজলাম। এবার আবু জাহেল সকালে যায়, বাড়িতে যায়, তানরা গিয়ে একটু ঘুমাইলাম। ঘুম থেকে জাগ্রত হলো, কয় আজকে তো মোহাম্মদ 20 হাত মাটির নিচে চলে গেছে। কত হাসি মজা। নবী আমার ফজরের বেলায়, নবী ফজর বেলা নামাজ পড়তে যায়। যখনই কুয়ার পাশে গেল, যাওয়ার পরে কূপের মধ্যে মুহূর্তের মধ্যে মাত্র পা রাখবে, আমার আল্লাহ বলেন, জিবরাইল দেরি করিস না, এই যে আমার নবী কুয়ার মধ্যে পা রাখলে তার বিপদ হবে। যাও রে জিবরাইল, যাও, নবীর পায়ের নিচে গিয়া তুমি তোমার নূরের পাকা বেচাইয়া দাও। হযরত জিবরাইল আল্লাহর হুকুমে সাথে সাথে বলতে পারেন, জিবরাইল কি এখানে আসিল নি? আরে বাবা, জিবরাইল তাকতে হয় না। 300 নূরের পাকা আছে, 400 বা 300 নূরের পাকা আছে। পাখির মতো 2টা পাকা যদি বাড়ি মারে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গেলে 1 সেকেন্ড সময়ও লাগে না। সুবহানাল্লাহ, 1 সেকেন্ড সময়ও লাগে না। জিবরাইল সাথে 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 আপনার এইখানে এসে আয়েশা নূরের পাকা দয়াল নবী নামাজে গিয়া পৌঁছে গেছে। জোরে জোরে সুবহান। এবার আবু জাহেল আসলাম, আরে নবী তো কুয়ায় পড়ে গেছে, দেখার জন্য চোখ কেন? নবী নাই, মোহাম্মদ নাই, নবী নাই, মোহাম্মদ নাই। আয়েশা সে নিজে ওই কুয়ার মধ্যে পড়ছে। নাউজুবিল্লাহ। পরের জন্য ফাঁদ পাতিলে নিজে ফাঁদে পড়তে হয়, পরের জন্য দোষ খুঁজিলে নিজে দোষী হইতে হয়। ঠিক কিনা? পরের জন্য দোষ খুঁজিলে নিজে দোষী হইতে হয়, পরের জন্য ফাঁদ পাতিলে নিজে ফাঁদে পড়তে হয়, পরের জন্য কুয়া কুদলে নিজে পরে মরতে কয় না, পরের জন্য কুয়া কুদলে নিজে পরে। এটা মনে রাখতে হবে, এই ওয়াজটা বলা যাবে না। পরের জন্য কুয়া কুদলে একদিন না একদিন নিজে পরে। আবু জাহেল পরে নাই, এবার কুয়ায় পড়ে গেছে। কে? কোথায় আছো? আমাকে বাঁচাও। আরে এত বড় চিৎকার, আমাদের লিডার কুয়া, বাঁচাও বাঁচাও। সকালবেলা সবাই দৌড়ে গেল। কি হয়েছে? হয় নাই, আমি মুহাম্মাদের জন্য কুয়া খুঁজছিলাম, নিজেই পড়ে গেছি। আরে রশিদে, রশিদে, তাড়াতাড়ি রশিদে। এবার রশিদে, রশি যত দেয় আর শুধু অল্প একটু বাকি থাকে। সুবহানাল্লাহ, এই আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কি ব্যাপার, এত লম্বা রশি দিলাম কিন্তু হয় না।
কিছুক্ষণ পরে আবু জাহেল কয় বুঝতে পেরেছি এটা মুহাম্মদের জাদু, আমি পারবো না এখান থেকে উঠতে। যাও মুহাম্মদকে গিয়ে কবর দিয়ে আনো, তারপরে এই কুয়া থেকে আমি উঠতে পারবো। নবী আসলো, আসার পরে বলছে চাচা গো তুমি তো কুয়া কুদেছিলে আমার জন্য, এখন তুমি বললা, এখন আমার একটা প্রস্তাব আছে, আবারও দিনের দাওয়াত। সুবহানাল্লাহ। চাচাজি তুমি একটা বার কালিমা পড়ো, তাহলে এখান থেকে তোমারে উড়াইব। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। একজন রোজাদার মানুষ, সে রোজা রাখলো। বলুন দেখি আমাদের ইমানের দাম আছে না নাই? ইমানদার হলেই তো রোজা রাখে, যার ইমান নাই সে রোজা নামাজের কোনো দরকার। আচ্ছা বলুন দেখি, রোজাদার যখন রোজা রাখে, দরজা দিয়া ঘরের ভিতরে যখন একা থাকে, বিদ্যুৎ চলে গেলে যখন অন্ধকার থাকে, তখন কি সে খেয়ে ফেলে না আল্লাহকে ভয় পা? খেয়ে ফেলে পানির নিচে যখন পুকুরে গোসল করতে যায়, সেইখানে ইচ্ছা করলে পুকুরে ডুব দিয়া এক ডুব দুই ডুব পানি কাইলে কাইতে পারে, পৃথিবীর কেউ দেখবে না। কিন্তু ইমানদার মনে মনে বিশ্বাস করে, ইয়াকিন রাখে যে দেখবে যিনি, তিনি হচ্ছে কে? সুবহানাল্লাহ গণ, আল্লাহু আকবার গণ। তাহলে আমরা সেই ইমান নিয়ে, সেই মহব্বত নিয়ে আজকে মাহফিলে গুনাহ মাফের নিয়তে বসেছি, ঠিক কিনা জোরে বলুন। এখানে কোনো মন্তব্য নাই, এই মাহফিলে কোনো ভেদাভেদ নাই, এই মাহফিলে কোনো দুনিয়াদারি লোভ নাই। একটাই আমাদের আশা, একটাই আমাদের প্রার্থনা, সেটা হচ্ছে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। নবী যেন হাসরের দিন আমাদেরকে সুপারিশ করে জান্নাতের দরজায় পৌঁছায় দেয়। জুড়ে জুড়ে বলুন ঠিক না বেঠে? আমরা নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? চাই কি চাই না? যদি চাই, সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসা, আদর্শ অন্তরে স্থান দিতে হবে কি হবে না? যদি বলুন হবে কি হবে না? সম্মানিত হাজিরিন, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা সম্পর্কে আমি একটি হাদিসের টুকরা আপনাদের সম্মুখে পেশ করেছি। সেই হাদিসে নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন, তোমার পিতা মাতা সন্তান সন্ততি সব কিছুর চাইতে বেশি আমি নবীরে ভালো না বাসলে তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না। সুবহানাল্লাহ। আর নবীজিরে যদি ভালোবাসতে কেউ চায়, তাহলে নবীজির সুন্নত মানতে হবে। কি মানতে হবে? ভালোবাসা শুধু মুখে মুখে বললেই কি আদায় হয়ে যাবে? না, নবীর আদর্শ যার কাছে যত বেশি থাকবে, সে তত বেশি নবীর প্রেমিক। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহর ভয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, আল্লাহকে আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলেন এবং তুমি সাদিকিনদেরকে বন্ধু বানাও, তাদের সংস্রবে যাও। সাদিকিন কারা? এক নাম্বার সাদিকিন হইল এই যুগে আলেম ওলামা। ঠিক কিনা? কারণ আমার নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পিতার ওয়ারিস যেরকম সন্তান, নবীর ওয়ারিস হইল উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। তাহলে উলামায়ে কেরাম যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, ওলি আল্লাহ যেখানে আমরা আছি, ওয়াজ মাহফিল যেখানে আমরা আছি, সেখানে জুড়ে বলুন ঠিক কিনা? বন্ধুরে আমার, ভাইরা, ও পর্দালের মা বোনেরা, মাগো মা, সময় গেলে আর সময় পাইবা না রে মা। তোমার মতো মা ছিল নবীজির আদরের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তুমি তো টিভির সাথে সময় দিয়ে সময় পার করলা, টিভিরে যতন করলা, সিডিরে যতন করলা, কিন্তু মা
আয়েশার জীবনীকে একবার পরে দেখলা না? তোমার ঘরে মা আয়েশা সিদ্দিকার একটা বই রাখলা না? ওয়াজ শুনলেও তুমি সেটা গুরুত্ব সহকারে দিলা, শুনলা না রে মা? মাগো মা, যেই দিন কেউ কারো হবে না, যেই দিন কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না, নিদানের কালে রে বন্ধু পাওয়া যাবে না, বান্ধব পাওয়া যাবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না। ওই দিন হাসরের কঠিন ময়দানে, ওই দিন একমাত্র আমার নবী এবং নবীর আহলে বায়াত যারা আছে তারা শুধু আমাদের জন্য কানবেন। উম্মত যেন মুক্তি পেয়ে জাহান্নামের পথ থেকে, জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে বাঁচিয়া জান্নাতে যাইতে পারে। সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য চিন্তা করে কি করে না? আমার আল্লাহর নবী কান্ডারি, আমার দ্বীনের নবী সরওয়ারি, দয়া কইরো আমি দয়ার ভিখারি। হাসরের দিন নবী সুপারিশ করার দয়া, উম্মতের কান্ডারি হইয়া লয় মোরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া কইরো আমি দয়ার ভিখারি। চিল্লায় বলুন মারহাবা। নবী যায় কালেমার দাওয়াত নিয়ে তায়েফের জমিনে। মক্কা থেকে তায়েফ হলো ঠান্ডা আবহাওয়ার একটা এলাকা, মক্কা থেকে 80 মাইল দূরে। কত মাইল? এ উত্তর দিতে হবে। সন্ধ্যারাতে কি ঘুমায় মানুষ? এখন মাত্র বাজে 9টা-10টা। মক্কা থেকে তায়েফ হলো 80 মাইল দূরে। কয় মাইল? নবী আমার কালমা নিয়ে যায়। এখনো সাহাবায়ে কেরামদের শক্তি পুরাপুরি হয় নাই। নবীজি তায়েফবাসীদের কাছে গেলে, করুন কাইরি ও আশিকের রাসূল বাবারা, ও আশিক যুবক ভাইরা, নবীর আলোচনা শুনলে কেন মন কান্দে না রে? আমি জানি রে, নবীর আলোচনা যে শুনে তার মনে আর কোনো দিন ব্যথা থাকতে পারে না। ও গো মা, মা গো মা, দয়াল নবী রহমাতাল লিল আলামিন, দুজানের নবী 80 মাইল দূরে যায় গিয়া কয়, ইয়া আইয়ুহান নাস, হে সমাজের মানুষেরা, তোমরা পড়ো লা, বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েফবাসীরা কালেমা গ্রহণ করে না। কালেমা গ্রহণ, এই কথা কয় না, কালেমা গ্রহণ। আবু জাহেল নিষ্ঠুর, আবু জাহেল পাষাণ তায়েফের যুবক ছেলেদেরকে বলে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, তারে পাথর মারো। নাউজুবিল্লাহ কাম। আবু জাহেল কয়, তারে পাথর দিয়ে ঢিল মারো। কারে ঢিল মারতে কয় রে? যিনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন, যিনি হচ্ছে দু জাহানের নবী, যিনি হচ্ছে আম্বিয়ায়ে কেরামদের নবী, যার সাথে কোনো তুলনা হয়, তার সম্মান বললে শেষ করা যায় না, করা যাবেও না। আবু জাহেল কয়, যুবকেরা রে, তারে পাথর মারো। বলেন নবীজির কি আবু জাহেলে চিনছে? চিনছে? পাথর মারা হলো। নবীজির সুন্দর শরীর মুবারক থেকে রক্ত মুবারক বের হলো। এরপরেও নবীজি তাদের প্রতি কোনো রাগ নাই। রাগ আছে? পাথর মারতে মারতে তার হাতে পায়ে মোজা ছিল, যেহেতু ঠান্ডা এলাকা, এই মোজা এবং রক্ত অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। নবীজি আমার কান্দে, আল্লাহ
তায়েফের মানুষেরা বুঝে না, এই জন্য আমারে সম্মান না দিয়া আমারে পাথর মারে গো আল্লাহ। আল্লাহ বলেন, হাবিব ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বলুন দেখি, ধৈর্যকারীদের সাথে আছেন কে? ধৈর্যকারীদের সাথে আছেন কে? নবীরে যদি আল্লাহ বাঁচায়, ইজ্জত দেয়, আপনাকে যদি আল্লাহ ইজ্জত দেয়, আমাকে যদি আল্লাহ ইজ্জত দেয়, পৃথিবীর কোনো মানুষ কি তা থামাই রাখতে পারবে? পারবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো গো হাবিব, নিশ্চয় ধৈর্যকারীদের সাথে আমি আল্লাহ রয়েছি। তায়েফের মানুষেরা চিনে না রে অনেকে। পাথর মারতে মারতে এক পর্যায়ে নবীজি জ্ঞানহারা হয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহ বলেন, জিবরাইল রে, আর দেরি করিস না। আল্লাহু আকবার। রে জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও। আবার বন্ধুরে, তায়েফের নিষ্ঠুর পাষাণেরা পাথর মারতে মারতে রক্তাক্ত করেছে। আমার বন্ধুরে গিয়া তোমার নূরের পাখা দিয়ে, নরম নরম পাখা দিয়ে তুমি তারে গিয়ে আগলা ধরো, আর একটু আরামের ব্যবস্থা করিয়া দাও। হযরত জিবরাইল সাথে সাথে পাখা বাড়ি মেরে গিয়েছেন, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে গেলাম। নবীজি বেহুশ হয়ে আছেন। আর যেই সমস্ত ফেরেশতারা পাহাড়কে পাহারা দেওয়ার জন্য শক্তিশালী ফেরেশতারা পাহাড়ের মধ্যে রয়েছে, এই সমস্ত ফেরেশতারা নবীর কাছে দরখাস্ত রাখে। নবীজি জিবরাইল আমিনের পাখার মধ্যে শুয়ে আছে। হঠাৎ করে নবীজির ঘুম ভাঙলো। জিবরাইল আমিন বলছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আপনার কষ্ট হয়েছে, বলুন দেখি আপনার কেমন হয়েছে, কেমন কষ্ট হয়েছে, কেমন আপনার আঘাত পেয়েছে? নবীজি বলেন, জিবরাইল রে, তুমি বারবার শুধু আমার কষ্টের কথা চিন্তা করছো, কিন্তু একবার তো আমার উম্মত যে কালমা পড়লো না, এই উম্মতের কষ্টের কথা তো একবার জিজ্ঞাসা করলা না। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আরে জিবরাইল, উম্মতের কথা জিগাইলা না, আমার এই কষ্টরে আমি কষ্টই মনে করি না, যদি আমার উম্মত কালমা কইরা মুসলমান হয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা আসলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, এখন যদি আপনি নবী আমাকে অর্ডার দেন, ফেরেশতারা বিশাল বড় ফেরেশতা, ফেরেশতারা এমন শক্তি, নবী আমরা যেই পাহাড়ের দায়িত্বে নিয়োজিত আছি, এখন যদি আপনি অর্ডার দেন, তাহলে এই পাহাড়কে উল্টাইয়া আমি জিবরাইল এবং সমস্ত ফেরেশতারা মিলে পাহাড়কে উল্টাইয়া তায়েফবাসীর উপরে ফালাইয়া তায়েফবাসীর একবারে ফিসা মাইরা ফালবো। জিবরাইল করেন, না রে জিবরাইল। নবীজি কয়েন, না রে জিবরাইল, না, মানুষ মারার জন্য আমি নবী আসি নাই, আমি নবী হইলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীর চিনার দরকার আছে না নাই? প্রেম লাগবে কি লাগবে না? আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাইশো, মন যদি দিতে হয় নবীকে দিও। উম্মতের কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে দুরুদে পড়ি। ও ভালো যদি বাসতে হয় নবীকে বাইশো। ঠিক কিনা জোরে বলো বন্ধুরে আমার। এইভাবে দিন কায়েম করেছে আল্লাহর রাসূল দো জানের নবী। আর আমরা সেই নবীরে চিনলাম না, আমরা যে তার আদরের উম্মত,
আরে উম্মত হইয়া করলাম কি গণ আমরা যে তার আদরের উম্মত হইয়া করলাম কি নবী আমার কেঁদে গেছেন আজীবন শুধু উম্মতি বলে আর উম্মতি। মক্কার জমিনে আবার দাওয়াত দেয় নবী মক্কার জমিনে দাওয়াত দেয়। মক্কার কাফেররা নবীজিরা আদর করে না, সম্মান করে না, অত্যাচার করে রে বাবা। এক পর্যায়ে আমার নবী তাকে মেরে ফেলার জন্য, মায়ের এলানির জন্য আবু জাহেলে ফাঁদ করলো, মিটিং করলো। বলো নাউজুবিল্লাহ। কই তারে আর রাখবো না, মেরে ফেলবো। কেমনে মারব? দিনের বেলা যদি তাকে ধরতে যাই তার বক্তবৃন্দরা আমাদের সাথে পাল্টা যুদ্ধ করবে, মানুষের সাথে আমরা দোষী হব। রাতের অন্ধকারে নবী মোহাম্মদকে মেরে ফেলবো, তাকে রাখবো না। কি কর? এরপরেও দাওয়াত দিচ্ছে। কত ধৈর্য দয়ার নবী, কত এহসান ছিল, কত দয়া ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামী স্ত্রী আলাপ করে, মহব্বতের আলাপ করে না? মা আয়েশা বলেন, নবী ও আমার জানের জান, নবীজি ও আমার জানের জান, একটা কথার জবাব দেন। আপনি আবু জাহেল আপনাকে এত ষড়যন্ত্র করে আপনাকে মেরে ফেলার জন্য হুমকি দেয়, প্রাণের স্বামী গো, এরপরেও আপনি তাকে শুধু দাওয়াত দেওয়ার জন্য যান। এই রহস্যটা আমি আয়েশা একটু শুনতে চাই। আবু জাহেল নবীর বাড়ির সামনে যেই রাস্তা দিয়ে দয়াল নবী নামাজের জন্য ফজর বেলা বাহির হয়, ঠিক সেই রাস্তার মধ্যে একটা কুয়া কুদলো। কি কুদলো? যেন এই কুয়াতে পড়ে নবী মোহাম্মদ মারা যায়, মারার জন্য বারবার ফাঁদ কুদে। নাউজুবিল্লাহ। কুয়া কুইদা সারা রাত খনন করেছে। এই যে শুনেন, এই যে সারা রাত খনন করেছে। এখন কূপের উপর দিয়া মুখটারে একটু আগাছা দিয়া ডেকে রাখলো, যেন নবী মোহাম্মদ বুঝতে না পারে যে এখানে কুয়া গর্ত আছে। আয়েশা নবী যখন ফজর বেলা সবার আগে যাবে, আয়েশা পাড়া দিতে একবারে 20 হাত নিচে চলে যাবে। জোরে বলো নাউজুবিল্লাহ। কুয়া কুদলো কে? কুয়া কুদার পরে আবু জাহেল সারা রাত ঘুম নাই চোখে। কি নাই? চোখে কি নাই? ঘুম নাই, কারণ সারা রাত খনন করছে, কুয়া খুঁজছে নবীল। আচ্ছা, এর মতো ব্যাকল নিয়ে আরো আসেনি? কে কোন আছে? যিনি হচ্ছে রহমতুল লিল আলামিন, ওনাকে বাঁচানোর দায়িত্ব যার সাথে আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুয়া খুঁজলাম। এবার আবু জাহেল সকালে যায়, বাড়িতে যায়, তানরা গিয়ে একটু ঘুমাইলাম। ঘুম থেকে জাগ্রত হলো, কয় আজকে তো মোহাম্মদ 20 হাত মাটির নিচে চলে গেছে। কত হাসি মজা। নবী আমার ফজরের বেলায়, নবী ফজর বেলা নামাজ পড়তে যায়। যখনই কুয়ার পাশে গেল, যাওয়ার পরে কূপের মধ্যে মুহূর্তের মধ্যে মাত্র পা রাখবে, আমার আল্লাহ বলেন, জিবরাইল দেরি করিস না, এই যে আমার নবী কুয়ার মধ্যে পা রাখলে তার বিপদ হবে। যাও রে জিবরাইল, যাও, নবীর পায়ের নিচে গিয়া তুমি তোমার নূরের পাকা বেচাইয়া দাও। হযরত জিবরাইল আল্লাহর হুকুমে সাথে সাথে, বলতে পারেন জিবরাইল কি এখানে আসিল নি? আরে বাবা, জিবরাইল থাকতে হয় না। 300 নূরের পাকা আছে, 400 বা 300 নূরের পাকা আছে। পাখির মতো 2টা পাকা যদি বাড়ি মারে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গেলে 1 সেকেন্ড সময়ও লাগে না। সুবহানাল্লাহ, 1 সেকেন্ড সময়ও লাগে না। জিবরাইল সাথে সাথে আপনার এইখানে এসে আয়েশা নূরের পাকা দয়াল নবী নামাজে গিয়া পৌঁছে গেছে। জোরে জোরে সুবহান। এবার আবু জাহেল আসলাম, আরে নবী তো কুয়ায় পড়ে গেছে, দেখার জন্য চোখ কেন? নবী নাই, মোহাম্মদ নাই, নবী নাই, মোহাম্মদ নাই।
আয়েশা সে নিজে ওই কুয়ার মধ্যে পড়ছে। নাউজুবিল্লাহ। পরের জন্য ফাঁদ পাতিলে নিজে ফাঁদে পড়তে হয়, পরের জন্য দোষ খুঁজিলে নিজে দোষী হইতে হয়, ঠিক কিনা? পরের জন্য দোষ খুঁজিলে নিজে দোষী হইতে হয়, পরের জন্য ফাঁদ পাতিলে নিজে ফাঁদে পড়তে হয়, পরের জন্য কুয়া খুঁদলে নিজে পরে মরতে কয় না, পরের জন্য কুয়া খুঁদলে নিজে পরে, এটা মনে রাখতে হবে, এই ওয়াজটা বলা যাবে না। পরের জন্য কুয়া খুঁদলে একদিন না একদিন নিজে পরে। আবু জাহেল পরে নাই, এবার কুয়ায় পড়ে গেছে। কে কোথায় আছো, আমাকে বাঁচাও। আরে এত বড় চিৎকার, আমাদের লিডার কুয়া, বাঁচাও বাঁচাও। সকালবেলা সবাই দৌড়ে গেল, কি হয়েছে? হয় নাই, আমি মুহাম্মাদের জন্য কুয়া খুঁজছিলাম, নিজেই পড়ে গেছি। আরে রশিদে রশিদে, তাড়াতাড়ি রশিদে। এবার রশিদে, রশি যত দেয় আর শুধু অল্প একটু বাকি থাকে। সুবহানাল্লাহ, এ আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কি ব্যাপার, এত লম্বা রশি দিলাম কিন্তু হয় না। কিছুক্ষণ পরে আবু জাহেল কয়, বুঝতে পেরেছি এটা মুহাম্মদের জাদু, আমি পারবো না এখান থেকে উঠতে। যাও মুহাম্মদকে গিয়ে কবর দিয়ে আনো, তারপরে এই কুয়া থেকে আমি উঠতে পারবো। নবী আসলো, আসার পরে বলছে, চাচা গো তুমি তো কুয়া খুঁদেছিলে আমার জন্য, এখন তুমি বললা, এখন আমার একটা প্রস্তাব আছে, আবারও দিনের দাওয়াত। সুবহানাল্লাহ। চাচা জি তুমি একটা বার কালিমা পড়ো, তাহলে এখান থেকে তোমারে উড়াইব। তাহলে এখান থেকে কি করবো? জান বাঁচানি ফরজ, জানের চিন্তা সবাই করে না। আমি যত ওয়াজেই করি, এখন যদি আপনার ঘূর্ণিঝড় আরম্ভ করে দেয়, সেনাবাহিনী যদি একটা ফায়ার করে, আর কেউ থাকবেন? জানের চিন্তা আছে না নাই? বুড়ারও যেই চিন্তা, জুয়ানেরও সেই চিন্তা, মহিলারও যেই চিন্তা, পুরুষেরও সেই চিন্তা। আচ্ছা বলুন, আজকে এই সুন্দর বেহেশতের বাগান সাজাইয়া যেই পুরুষেরা, যেই পুরুষ বাবাজিরা ঘরে শুয়া স্ত্রীর সাথে শুয়ে রয়েছে, আচ্ছা আজকে যদি আষাঢ়ের সময় আপনি মারা যাইতেন, যারা শুয়ে রয়েছে আরে বলতেছে, যদি মারা যাইতেন, বলেন দেখি আপনার স্ত্রী একটা ঘন্টা নি লেফের তলে আপনারা রাখলো, ইলে একটা ঘন্টা রাখবো? কারণ মানুষ মরলে বাঘ হয়, বাঘ মরলে তামসা হয়, মানুষ মরলে বাঘ হয়, বাঘ মরলে তামসা হয়, ঠিক না বেটি? মানুষ মরলে কি হয়ে যায়? যদিও 50 বছরের জিন্দেগি, স্বামী স্ত্রীর মধুর জীবন, কিন্তু আমি এই মানুষটার রুহটা চলে গেছে গো, এখন তাকে একটা মিনিট লাইফের তলে নিয়ে আমি রাখতে পারবো না। আমি কিছুদিন কান্নাকাটি করতে পারবো, এরপরে আমি চিন্তা করব আমার পেট কেমনে চলবে, আমার সন্তান কেমনে চলবে। সবাই বলে যাবে তোমাকে, সবাই যেদিন তোমাকে বলে যাবে, সবাই যেদিন আমাকে বলে যাবে, সেদিন যিনি মনে রাখবেন, সেদিন যিনি আফসোস করবেন, তিনি হলো আমার রহমাতাল লিল আলামিন। সেই নবী বলবে, আমার উম্মতকে আমি বলবো না, বলিনি বলবো না, বলতে পারি না। উম্মতকে নবীজি বলবে না। নবী চাইবে কবরেও যেন আমার উম্মত মুক্তি পায়। নবী চাইবে হাসরের দিনও যেন আমার উম্মত জান্নাতে যায়। কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে মারার জন্য বিভিন্ন ফাঁদ পাতলো, এই কথাটা আমার ছিল, ঠিক কিনা জোরে বলুন? এই শয়তানের কথা কি মানা যাবে? লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানি কোনো কাজ করা যাবে। নবীজিকে মারার জন্য নবীজির বাড়ি ঘেরাও করলো, ওয়াজটা মনে আসেনি? নবীজির বাড়ি চতুর্দিক দিয়ে ঘেরাও করলো, রাতের বেলায় নবীজিকে মেরে ফেলবে। জোয়ান জোয়ান যুবকেরা তলোয়ার নিল। আগে তো পিস্তল ছিল না, বোম ছিল না, তলোয়ার দিয়ে যুদ্ধ করত। কি দিয়ে যুদ্ধ করত? সবচেয়ে বড় একজন যোদ্ধা ছিল
ইসলামের সৈনিক, নবীর খলিফা, সেই সৈনিক, সেই খলিফার নাম হলো হযরতে ওমর। নাম কি? জোরে বলুন, হযরতে, যার নাম শুনলে এখনো শয়তান পর্যন্ত পালিয়ে যায়, ঠিক কিনা জোরে বলুন। সেই ওমরের মহব্বত রাখার দরকার আছে না নাই? বাড়ি চতুর্দিক দিয়ে ঘেরাও করলো নবীর হিজরতের ঘটনা রে বাবা, একটু শুনলে ইমানের গুনাহ হবে। জিবরাইল আমিন ওহী পাঠাইলো নবীর কাছে, ওহী নিয়ে আসে যেই ফেরেশতা, তার নাম হলো ফিয়ন ফেরেশতা, তার নাম হলো হযরতে জিবরাইল। হযরতে জিবরাইল প্রধান ফেরেশতা। দিনের নবী, আল্লাহ আপনাকে অর্ডার দিয়েছে এই মায়ের দেশে আর তাকা যাবে না, আপনাকে মক্কার জমিন ছেড়ে এই মুহূর্তে এখনই আপনাকে চলে যেতে হবে, এখন তো গভীর রাত। নবী কয়ে কেন? জিবরাইল রে, হযরত জিবরাইল বলে আপনার চতুর্দিক বাড়ি ঘেরাও করে ফেলেছে কাফের, আপনি একটা রাস্তাও নাই যেদিক দিয়ে আপনি বাইর হয়ে যাবেন। দয়াল নবীকে মারার জন্য বলুন নাউজুবিল্লাহ। নবীর সাথে একজন সাহাবী ছিল ওই রাতে, ওই সাহাবীর নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ। হযরতে আলীকে নবী বলছে, আলী রে তুমি আমারে কতটুক ভালোবাসো? হযরত আলী বলছেন, দয়াল নবী গো, রাহমাতুল লিল আলামিন, আমি আপনাকে আমার জীবনের চাইতেও আরো বেশি ভালোবাসি। তাহলে আমার যে গায়ে যে পোশাক আছে এই পোশাক তোমাকে পরতে হবে, আমার যে চাদর আছে তোমাকে সেটা পরতে হবে, তোমাকে তারা কতল করবে আর আমি নবী এখান থেকে পালিয়ে যাব। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনো আমল কবুল হোক বা না হোক, আসরের দিন তো আমি বলতে পারবো আল্লাহ তোমার নবীর জন্য তাজা জীবনটা দিয়েছিলাম। সাথে সাথে আমার আল্লাহ বলেন, জিবরাইল রে জানায় দাও আমার কালাম শরীফ বইলা এক মুষ্টি বালি নিয়া দয়াল নবী যেন ছেড়ে দেয়। এক মুষ্টি বালি নিয়া যখন নবীজি ছেড়ে দিল, সাথে সাথেই বালুগুলি আল্লাহর কুদরতে কাফেরের চোখে চোখে গিয়া প্রত্যেকটা কাফের অন্ধ হয়ে গেল। বলুন এই ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ যদি বাঁচায়, কাফেররা কি নবীজিকে মারতে পারবে? কাফেররা কই নিজের চেহারা নিজে দেখি না, মারবো কেমনে নবীরে? সুবহানাল্লাহ। তো জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। হয় না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম সবই যে তার পাগল পারা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা গান। তাহলে নবীর বাড়ি ঘেরাও করছে তাকে হত্যা করার জন্য। এই কাজটা কি ভালো না মন্দ? এটা কাফিরের কাজ, জাহান্নামের কাজ। রহমাতুল লিল আলামিনকে হত্যা করতে চা। গভীর রজনীতে, বন্ধুরে আমার, গভীর রজনীতে নবী মায়ের দেশ ছেড়ে চলে যাবে ইয়াসরিবে। নবীজি রহমাতুল লিল আলামিন মায়ের দেশের দিকে, কাবা শরীফের দিকে চায়। কাবা শরীফের মধ্যে রাত্রে গিয়া চুমাকা আর বলে, ওরে কাবা থাকতে পারলাম না। এই বলুন দেখি, আপনার বাড়ি যদি গজারিয়া হয়, এই সাতল গজারিয়া হয়, আপনাকে যদি অর্ডার দেওয়া হয় এই দেশে আর থাকা যাবে না, পরিবার সহ সবাই চলে যাবে একবারে সিলেট, বলুন আপনার মনের ভিতরে কিছু আঘাত কষ্ট বেদনা থাকবে কি থাকবে না? বলুন থাকবে কি থাকবে না? নবী চিন্তা করে, নবী আমার রাহমাতুল লিল আলামিন চিন্তা করে মায়ের দেশ ছেড়ে চলে যেতে হবে। মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায়।
জন্মভূমির মাই পরে নবী ফিরে ফিরে চাই গো বারে বারে ফিরে ফিরে চাই চোখের পানি ছেড়ে দিয়েছে নবী কান্দে রে আল্লাহ তায়েবের জমিরে আমার শরীর থেকে রক্ত ঝরেছে আমি বেহুশ হয়ে পড়েছি নামাজ পড়তে আমারে দেই না আবার শরীরের মধ্যে উটের বড়ি দিয়ে রাখে আমারে অত্যাচার করে পারলাম না আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দিও আল্লাহ বলেন রাহমাতাল লিল আলামিন নবী গো বন্ধু আপনি চিন্তা করবেন না আপনি ইয়াসরিবে যান গো ইয়াসরিবের মানুষ আপনাকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করতেছে নবীজি ডাইরেক্ট চলে গেলেন হযরত আবু বকরের বাড়িতে শুনেন গভীর গভীর মনোযোগ দেন আবু বকরের বাড়িতে গেলে দরজায় গেল নক করছে এই যে নক করেছে আবু বকর নক করতেই সাথে সাথে দরজাটা খুলে দিল সুবহানাল্লাহ নবীজি বলেন আবু বকর তুমি কি ঘুমাইছো না তুমি দরজা আমি বলতে দেরি তুমি খুলতে দেরি হলো না কেন এটার রহস্য কি একটু জবাব দাও রে আবু বকর হযরত আবু বকর বলি ইয়া রাসূলুল্লাহ ওগো দ্বীনের নবী 6 মাস আগে আপনি বলেছিলেন মক্কার জমিনে মনে হয় থাকা যাবে না হিজরতে যাইতে হবে অন্য জায়গায় দ্বীন প্রচার করার জন্য আল্লাহর কোরআনের জন্য নবী গো আমি আপনাকে এত ভালোবাসি গো নবী এই 6টা মাস পর্যন্ত আরামের বিছানাটা এমনি পড়ে রয়েছে একটা রাত বিছানার মধ্যে পিঠ লাগাইয়া ঘুমাই না 6টা মাস পর্যন্ত দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কিছু ঘুমাইলাম আর কিছু সজাগ থাকলাম নবী যদি আসে বিপদে পড়া আর আমি আবু বকর যদি ঘুমে থাকি যদি নবীর কিছু হয়ে যায় আল্লাহু আকবার যদি নবীর কষ্ট হয়ে যায় হাশরের ময়দানে আমি আবু বকর আল্লাহর আদালতে কি হিসাব দেব এই জন্য আমি আবু বকর 6টা মাস পর্যন্ত বিছানায় পিঠ লাগায় না না দরজার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইলাম কনসোয়া বন্ধুরে আমার এরপরে চলে গেল যাইতে যাইতে ইয়াসরিবের কাছাকাছি একটা পাহাড়ের মধ্যে গেল সকালবেলা হয়ে গেল এরপরে আবু জাহেলের দলেরা থামে না মাঝখানে একটা কথা বলেছিলাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন প্রাণের স্বামী গো আপনি কেন বারবার সেই চাচার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যান নবীজি বলেন আয়েশা এটার রহস্য তুমি জানতে চেয়েছো তাহলে শোনো একদিন আমি নবীজি ছোটবেলা আমার মা নাই বাবা নাই সন্ধ্যাবেলা যখন হয়ে যায় বাবা তাদেরকে ছেলেদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে বাসায় নিয়ে যায় ঘরে নিয়ে যায় উটের মধ্যে উঠাইয়া আমি বালুর মধ্যে খেলাধুলা করতেছি আর আমি দেখলাম সব পিতারা সন্তানকে উটের মধ্যে উঠাইয়া বাড়িতে নিয়ে যায় আর আমি চোখের পানি জর্জর করে আমার পড়তেছে কারণ আমার বাবা তো নাই নবী গো আমার বাবা তো নাই আমি যখন নবী যখন গর্বে মা আমিনার গর্বে এই 6 মাস গর্বে থাকা অবস্থায় নবীর পিতা হারাইছে ঠিক কিনা নবী কয় সাহেব
আমার বাবাও নাই, মাও নাই, আমি চোখের পানি ফেলে ফেলে কান্দি। হঠাৎ করে আমি তাকিয়ে দেখি আমার চাচা আবু জাহেল উট নিয়ে এদিক দিয়ে যাইতেছে। উট থেকে একটা লাফ দিয়ে নামলো, নামিয়া কয়, মোহাম্মদ তোমার চোখে পানি কেন? নবীজি বলেন, চাচা গো, আমার মা নাই, বাবা নাই, কে আমারে ঘরের মধ্যে লইয়া যাইবে, এই জন্য আমি কান্দি। চাচা আমার একটা টান দিয়া বুকে জড়ায় কয়, চুমু দেয়ার আদর করে, তোর মা বাবা নাই, কি হয়েছে? আয় রে, আমি তো আছি, আমি তোরে বাবার মতো আদর করব। এই আয়েশা, এই জন্য আমার চাচা আমাকে মায়েরা ফেলতে চাই রে। আর আমি বারবার চাচার কাছে ওই দিনের আদরের কথা মনে কইরা দিন লইয়া যায়, কালমা লইয়া যায়। একবার যদি আমার চাচা কালমা পড়তে পারে, তাহলে আমি নবী সুপারিশ কইরা হাসরের দিন সবার আগে আমার চাচারে জান্নাতে লইয়া যাইবা। হিজরতে যায় আবু বকর, পাহাড়ের গুহার মধ্যে ঢুকে পড়েছে। নবীজি যাইতে পারে না, পা থেকে দৌড়তে দৌড়তে রক্ত বাহির হয়ে পড়লো। এদিক দিয়া কাফেররা পিছনে পিছনে ছুটলো, তলোয়ার নিয়ে। নবী আমার কত কষ্ট করেছেন, আর আমরা এমনিতে ইসলাম পেয়ে আমাদের গুরুত্ব নাই, ঠিক কিনা জোরে বলো। নবীজির পা দিয়ে রক্ত মুবারক বাহির হয়। পাহাড়ের গুহায় গিয়া নবীজি আশ্রয় লয়। এরপরেও কাফেররা তার পিছু ছাড়ে না। নিষ্ঠুর পাষাণেরা যাইতে যাইতে যেই গুহার মধ্যে গিয়েছে, এই গুহার পাশে চলে গেল। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি ক্লান্ত হয়ে গেছেন, আমার রান মুবারকের উপরে আপনি মাথা রাইখা একটু বিশ্রাম করেন। সুবহানাল্লাহ। দুজানের নবী যার রানের উপরে মাথা রেখে বিশ্রাম করেছেন, বলুন সেই মানুষটা কি কম দামি না বেশি দামি? সে আবু বকর কম দামি না বেশি দামি? আল্লাহ বলেন, নবীর পরে যদি আরো কোনো নবী পাঠাইতাম, তাহলে আবু বকরের নবী বানাইতাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তিনি কেমন বন্ধু ছিল হিজরতের সাথী। আসুন বাইরা, গুহার ভিতরে ঢুকেছে। আরে গুহার মুখ যেদিক দিয়া, মুখটা যেদিক দিয়া, ওই পাশে গিয়া কাফেররা তলোয়ার নিয়ে ডাইনে চায়, বামে চায়, সামনে চায়, কোন দিক দিয়া গেল? কিছুক্ষণ আগেই তো পাশে দেখেছিলাম। আল্লাহর কুদরতে গুহার মুখের মধ্যে তাড়াতাড়ি করিয়া, এই সুবহানাল্লাহ গণ, বনের পশু পাখিরা নবীরে চিনে কি চিনে না? মাকড়সা, মাফর আছে না, মাকড়সা, মাকড়সারে আল্লাহ কয় মাকড়সা রে, জীবনভর ঘর বানবি সুতা দিয়া, এই বান্দা দিয়ে কোনো কাজ হবে না। আজ আমার রহমাতাল লিল আলামিনকে বাঁচানোর জন্য গুহার মুখে গিয়া তাড়াতাড়ি ঘর দিয়ে আটকাইয়া রহমাতাল লিল আলামিনকে একটু সহযোগিতা কর। সুবহান। এই গুহার মুখে গিয়া মাকড়সা ঘর বানলো, কবুতরে এসে ডিম পারলো। তখন তারা দেখলো এখানে মাকড়সা, মাকড়সার গর্ত আর তাড়াতাড়ি হয় না, এখান থেকে তারা চলে গেল। সুবহানাল্লাহ গণ, সুবহানাল্লাহ। আরে মারে আল্লাহ রাখে কে, বলুন মারে আল্লাহ রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি আপনাকে রাখে, কেউ কি মারতে পারবে? কেউ কি মারতে পারবে? হযরত আবু বকর তার রানের উপরে মাথাটা রাখলে, আবু বকর তাকিয়ে দেখে এই গুহার ভিতরে কতগুলি গর্ত, এই যে কতগুলি গর্ত। আবু বকরের শরীর থেকে চাদর চিরে চিরে, কাপড় চিরে চিরে গর্তের মুখ বন্ধ করতেছে। কারণ আবু বকর মনে মনে ভাবে, আমার রহমাতাল লিল আলামিন আমার রানের মধ্যে ঘুমাইলো, এই গর্তের ভিতরে সাপ থাকতে পারে বিষাক্ত, যেহেতু এটা পাহাড়, পাহাড়ের মধ্যে সাপ আছে না নাই? সুবহানাল্লাহ। পাহাড়ের মধ্যে সাপ আছে না নাই? সমস্ত
গর্তগুলি বন্ধ করার পরে অবশেষে দেখলো একটা গর্ত রয়েছে। হযরত আবু বকর এই গর্তের মধ্যে পা দিয়ে চাপ দিয়া ধরলো। কিছুক্ষণ পরে একটা সাপ রহমাতাল লিল আলামিনের আবাস পাইয়া বলে, সাইয়্যিদুল মুরসালিন আজকে পাইলাম, তার চেহারাটা একটু দেখতে হবে। সুবহানাল্লাহ। এই সাপটা কি করলো, আবু বকরের পায়ের মধ্যে আস্তে করে একটা টুকর দিল, আঘাত করলো, সাথে সাথে রক্ত প্রবাহিত হয়ে শরীরের মধ্যে বিষ উঠে গেল। আর আবু বকরের চোখ দিয়া পানি বাহির হতে লাগলো। আবু বকর কান্নার কারণে পানি যখন নবীর শরীর মুবারকে পড়লো, পড়ার পরে নবীজির ঘুম ভেঙে গেল। আবু বকর, নবীজি বলছেন, আবু বকর রে তুমি কাঁদো কেন, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? আবু বকর বলে, না গো হুজুর না। তাহলে তুমি কেন কাঁদতেছ? হুজুর আমার পায়ের মধ্যে সাপে, বিষাক্ত সাপে সুগল মেরেছে। হযরত আবু বকরকে নবীজি বলছেন, বলো কি? আগে কেন বলো না? এই না একটু তুতু মোবারক, তুতু মোবারক একটু দেওয়ার পরে আমার নবীজির তুতু মোবারকের দাম কত? আবু বকরের যেই জায়গায় সাপে চুগল মেরেছে সেই জায়গায় যখন তুতু মোবারক লাগাইল, সাথে সাথে সুস্থ হইয়া গেল। বলুন, সেই নবী উম্মতের জন্য যেই পাগল হয়েছিলেন, আমরাও সেই পাগল হতে চাই কি চাই না? বলুন আল্লাহু আকবার। রাজি আছে কি নাই? আল্লাহ লম্বা করবো না। তাহলে নবীর প্রেম মহব্বত নিলে, নবীর তরিকা ধরলেই আমরা হয়ে যাব আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আমরা কার বন্ধু হয়ে যাব? নবীর মহব্বতের দাম কত? সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মারহাবা গন। মহিলাদের প্রস্তাব আছে কিছু নাত বলার জন্য, শেষ করে দিচ্ছে একটা নাত বলে আমার সাথে বলুন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলে, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার ওই দুলু বালি মোর, মদিনার ওই দুলু বালি মোর, নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। মারহাবা খান। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। এই জবান বন্ধ রাখলেন কেন? জবান আল্লাহ দিয়েছে না? তাহলে নবীর মহব্বত লাগান। মারহাবা গো। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। চিল্লায় এখন সুবহানাল্লাহ। শুনিলে মদিনার কথা বলতে পারি সকল বেতা। মারহাবা। শুনিলে মদিনার কথা বলতে পারি সকল বেতা, বুকের ভিতর বেশি ঘটে মন আনন্দের ডোল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মারহাবা। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। শেষ করে দিব না গজলটা বলবো? বলুন, বলবো কিনা? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। এই যে রেকর্ড হচ্ছে ভিডিওতে, আপনার কথাটা যাবে। মারহাবা। আমার অন্তর জুড়ে
মদিনায় আছে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে, হায় হায় ওই মদিনা কবে যাব মন মানে না রে, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। মদিনায় যাইতে চাই কি চাই না? চাই কি চাই না? তুই হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। যে গিয়েছে একবার সোনার মদিনা, বলুন যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না, তারি অন্তর জুড়ে মদিনায় আছে রে, তারি অন্তর জুড়ে মদিনায় আছে রে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলুন কিন্তু মদিনাওয়ালা আমার। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। চিল্লা এখন ঠিক না? রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। অন্তর গভীরে, অন্তর গভীরে মদিনায় আছে রে, সেই মদিনা কবে যাব মন মানে না রে, সেই মদিনা কবে যাব মন যাব মন মানে না রে, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। মারহাবা। রাসূল তুমি বিনে আমাদের নাই যে সাহারা, দো জাহানে নবী তুমি মোদের সাহারা। রাসূল তুমি বিনে আমাদের নাই যে সাহারা, দো জাহানে তুমি মোদের সাহারা, দো জাহানে নবী তুমি মোদের সাহারা। দাও সাহারা মোরে দিশে হারা, দাও সাহারা মোরে দিশে হারা, তোমারি সাহারা বিনে নেই কো উপায় রে, আমার মনে কান্দে রে, বলেন আমার মনে কান্দে রে, আমার প্রাণ কান্দে রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, সোনার মদিনা আমার অন্তর জুড়ে, মদিনা মদিনায় আছে রে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। মারহাবা গো। খুশি না বেজার? আজকে আর বাড়াচ্ছি না, যেহেতু হুজুর স্টেজে উপস্থিত হয়েছেন, সকলের দোয়া নিয়ে ক্ষমা চেয়ে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে যেন আমরা সেই আলোচনা বুঝতে পারি, আমল করতে সকলে পুরো আমিন। এই মাহফিল যেন কবুল হয় কিয়ামত পর্যন্ত, কোন আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। হাযা আখির, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।